খ্যাত ক্যাসেমিরোকে দলে চান আনচেলত্তি। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির পছন্দের খেলোয়াড় ছিলেন ক্যাসে, এমনকি ক্যাসেমিরো ক্লাব ছাড়ার সময় কেঁদেও ছিলেন এই ইতালিয়ান কোচ। তবে এবার ব্রাজিল দলে ক্যাসেমিরোকে লিডার হিসেবেই দেখতে চান কোচ আনচেলত্তি। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিলিটাও, ভিনি, রদ্রিগো, এনরিকা সবাই পরিচিত মুখ আনচেলত্তির জন্য। তবে আছেন আরও একজন, তিনি ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। তবে ক্যাসেমিরো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ধীরে ধীরে বাদ পড়েছেন ব্রাজিলের দল থেকেও, বিশেষ করে ডরিভালের আমলে ডাকা হয়নি তাকে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা ক্যাসেমিরো ডিফেন্সের পাশাপাশি অফ ডিফেন্সেও দারুণ খেলছেন। আর সেই অভিজ্ঞ ক্যাসেমিরোকে ব্রাজিল দলের অন্যতম লিডার হিসেবে দেখতে চান আনচেলত্তি। গতকাল এক পোস্টে ফ্যাব্রিজো রোমানিও জানিয়েছেন এমন কথা। সান্তিয়াগো বার্নাবেউ থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন ক্যাসেমিরো। একটি গণমাধ্যমকে তখন ক্যাসেমিরো বলেছেন, আমি আগেই কাউকে কিছু বলিনি, একবারই শুধু ম্যানচেস্টারে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ছিলাম। আমার মনে আছে সেটা ছিল শুক্রবারের এক দুপুর এবং আমার স্বাক্ষর ছাড়া যাওয়ার প্রতিক্রিয়া প্রায় শেষ ছিল। মানুষ জানতো সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। তারপর আমি আনচেলত্তির সঙ্গে কথা বলতে চাই। আমি তার অফিসে যাই, তিনি ব্যাপারটি এরই মধ্যে জেনে গিয়েছিলেন। আমি দরজা খুলি এবং মুখোমুখি হয়ে দেখি আনচেলত্তি কাঁদছেন। ক্যাসেমিরোর ভাষ্যমতে তিনি আমাকে বলেছিলেন, ক্যাসে, আমি জানি না আমি কেন কাঁদছি, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি এবং তোমাকে যেতে দিতে চাই না। সেই সময় আমি দ্বিধায় পড়েছিলাম। আমি উপলব্ধি করেছিলাম সেখানকার মানুষ আমাকে কত ভালোবাসত, কিন্তু আমি এরই মধ্যে কথা দিয়ে ফেলেছিলাম এবং আমার কথা যে কোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্যাসেমিরো আর আনচেলত্তির সম্পর্ক কতটা